আমাদের আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে বই পড়ানো হয় বুলুগুল মারাম মেশকাতের আগে। হানাফি মাদ্রাসাগুলোতে কোনো হাদিস গ্রন্থ পড়ানো হয় না, শুধু ফিকা। শেষের 2 বছর হাদিস গ্রন্থ, 1 বছর মেশকাত আর 1 বছর কুতুবে সিত্তা। তো হানাফি মাদ্রাসাগুলোতে বহুদিন থেকে চেষ্টা করা হয় যে মেশকাতের আগে আর একটা ক্লাসে তারা হাদিস পড়াবে, কিন্তু কোন বই পড়াবে সেই সিদ্ধান্ত উপনীত না হওয়ার কারণে এখন পর্যন্ত ওই ক্লাসে তারা কোনো হাদিস দেয়নি। কিন্তু বহু বই তৈরি করে চেষ্টা করা হয়েছে যে মেশকাতের আগে যেন আর একটা বই থাকে যেই গ্রন্থে তারা হাদিস পড়বে। তো বুলুগুল মারাম কেন দেয় না? বুলুগুল মারাম দিলে তাদের ছাত্রদের আরও আগেই মাথা নষ্ট হয়ে যাবে, তখন ছাত্ররা আর হানাফি থাকবে না। পরপর 3 বছর যদি হাদিস পড়ে, আবার যদি বুলুগুল মারামের মতো হাদিস পড়ে তো আগেই আহলে হাদিস হয়ে যাবে। তো এই জন্য বুলুগুল মারাম আর দেওয়া হয় না। তো বুলুগুল মারাম যেহেতু সিলেবাসে দেওয়া হয় না, এটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর লেখা বই, দেওয়ার যোগ্য কিন্তু দেওয়া হয় না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ভাই আমাদের অনেকটা পরিচিত একজন মুখ, সোশ্যাল মিডিয়াতে তার অনেক বয়ান আমরা শুনি। তিনি যে দাবিটা এখানে করেছেন, এই দাবিটার সাথে একেবারেই আন্তরিকতার সাথে দ্বিমত করছি। এই দাবিটা একেবারে মিথ্যা দাবি। তিনি যে কথাটা বলছেন সেটা হলো যে উনি বলতেছেন যে মিশকাতের আগে এই বুলুগুল মারাম পড়াইলে ছাত্ররা অন্য মাযহাবে চলে যাবে বা হানাফি মাযহাব ছেড়ে দেবে। উনি যে দাবিটা করলেন যে কওমি সিলেবাসের মধ্যে জালালাইনের আগে অর্থাৎ মিশকাতের আগে কোনো কিতাব নেই, হাদিসের কোনো কিতাব নেই, এই কথাটা আমি বলবো একবারে জ্বলন্ত একটা মিথ্যা কথা। কেন? কারণ আমরা জানি মিশকাতের আগে সিলেবাসের মধ্যে দেওবন্দি দরস নিজামি সিলেবাসের মধ্যে অনেক হাদিসের কিতাব আছে। ফয়জুল কালাম আছে, এরপরে আলফিয়াতুল হাদিস আছে, জাহাদুত তালিবিন আছে, ছোটো ছোটো হাদিসের কিতাব আছে। এরপরে রিয়াজুস সালিহিন। এখন এই যে আমার হাতে আপনারা যে কিতাবটা দেখছেন আলফিয়াতুল হাদিস, হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি, এই মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি আলফিয়াতুল হাদিস এটা দেওবন্দি মাদ্রাসা অর্থাৎ কওমি মাদ্রাসার অনেক জায়গায় পড়ানো হয়। এছাড়াও রিয়াজুস সালিহিন আমি এই বছর জালালাইনে পড়াই, আমি নিজে পড়াই রিয়াজুস সালিহিন কিতাবটা, তো জালালাইনের মধ্যে আমরা পড়াই। উনি যে কথাটা বলছেন একেবারেই মিথ্যা কথা। দরসে নিজামের মধ্যে মিশকাতের আগে কোনো হাদিসের কিতাব নাই, একেবারে মিথ্যা কথা। এই কথাটার সাথে দ্বিমত পোষণ করছি। হয়তো ওনার অযোগ্যতা বা মূর্খতার কারণে অথবা প্রতারণার কারণে এই কথাটা বলছে। দ্বিতীয় যে কথাটা তিনি বললেন যে আলফিয়াত মিশকাতের আগে যে বুলুগুল মারাম পড়লে আমাদের দেওবন্দি ছাত্র যারা আছে তারা হানাফি মাযহাব ত্যাগ করবে। আচ্ছা ভাই, 1 বছর আগে বুলুগুল মারাম সেটি শাফিউল মাসলাকের কিতাব পড়লে হানাফি মাযহাব ত্যাগ করবে। আপনি মিশকাত যে আমরা পড়ি, আমরা কোন মাযহাবের কিতাবটা? এটা মিশকাত, সবাই তো জানি যে এই মিশকাতটা এটা হলো শাফিউল মাসলাকের কিতাব। তো সেটা পড়তেছি, সেটা পড়লে কই আপনি তো কোনো দেখছেন মিশকাত পড়ে হানাফি মাযহাব ছেড়ে দিছে? এরপরে আসি কুতুবুস সিত্তা, সবগুলোই তো শাফি মাসলাকের, সব শাফি মাযহাবের ইমামরাই লেখা। কুতুবুস সিত্তা পড়ে আজ পর্যন্ত কোনো দেওবন্দি বলছে যে কুতুবুস সিত্তা পড়ার পরও আমরা হানাফি মাযহাব ছেড়ে দিছি? এমন মিথ্যা কথা পাবলিকলি কীভাবে বলেন? একজন আলেম এরকম একটা খেয়ানত ধারণা প্রসূত কথা কীভাবে একটা উম্মার উপরে বা এরকম একটা জাতির উপরে এরকম একটা মিথ্যা কথা বলে? যদি আপনার কথা ধরেই নিই যে বুলুগুল মারাম পড়ার কারণে ছাত্ররা চলে যাবে এই ভয়ে দেওবন্দিরা পড়ায় না, তাহলে মিশকাত কেন আমরা রাখলাম? মিশকাত হচ্ছে শাফিউল মাসলাকের। কুতুবুস সিত্তা কেন রাখি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সেগুলো তো শাফিউল মাসলাকের। তো এগুলো পড়ার কারণে কি আমাদের ছাত্ররা চলে যায়? জালালাইনে পড়লে চলে যাবে এমন কি রহস্যটা আছে? আচ্ছা যাক, আপনার কথা ধরে গেলাম চলে যাবে। চলে গেলে আপনারা তো ফুর্তি কেন? বুলুগুল মারাম পড়লে বেশির থেকে বেশি হলে ছাত্ররা শাফিউল মাসলাকে যাবে। আপনি তো শাফিউল মাসলাক মানেন না, আপনি তো হলেন আহলে হাদিস, আপনি লা মাযহাবী, আপনি কেন ওই কথাটা বলবেন? তাই এই সমস্ত অবান্তর কথাগুলো থেকে বিরত থাকলে ভালো হয়। আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।